আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। আশা করি সকলে ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আজকে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে আমি কিছু কথা বলার চেষ্টা করব। যে আসলে আমরা তরুণ যারা আছি বর্তমানে বাংলাদেশে ডে বাই ডে শিক্ষিত বেকারত্বের হার দিন দিন অধিক পরিমাণে বৃদ্ধি পাচ্ছে। কারণ কি? আমাদের বাংলাদেশের মানুষ পড়াশোনা করে সেই পরিমাণ যোগ্যতা অনুযায়ী তাদের কর্মসংস্থান পাচ্ছে না। আসলে একটাই কারণটা হচ্ছে আমরা যদি প্রত্যেকটা মানুষ শুধু হাতে কলমের শিক্ষা ব্যতীত আমরা যদি প্র্যাকটিক্যাল শিক্ষা নিয়ে কাজ করতাম, তাহলে মনে হয় আমাদের বাংলাদেশে কখনো সেই বেকারত্বের বোঝা থাকতো না। আমরা যদি সেই পরিমাণ কর্মসংস্থানের ব্যবস্থা থাকতো, ধরেন না আপনার আমার জেলা যেটাই হোক না কেন, আমার জেলা কিশোরগঞ্জ, আপনার জেলা মানিকগঞ্জ, বরিশাল, বিভিন্ন জায়গায় হতে পারে আপনার জেলা। প্রত্যেকটা জেলার মধ্যে যদি বিভিন্ন বিভিন্ন ধরনের গার্মেন্টস ফ্যাক্টরি, পেপসি কোম্পানি, বিভিন্ন ধরনের কোম্পানি থাকতো, তাহলে মনে হয় ঢাকার প্রতি মানুষের এত আকর্ষণ, একটা অনুভূতি বা এত যানজট, এত ভিড়, এত কোলাহল থাকতো না। আসলে ঢাকার উপর আমরা এমনভাবে চেপে পড়ছি, মানুষ কি করব, মানুষ কিন্তু ঢাকা যেতে চায় না, কিন্তু তাদের কর্মের তাগিদে বাধ্য অনুযায়ী সেই ঢাকা থাকতে হয়। আসলে যদি আমরা প্রত্যেকটা জেলার মধ্যে যদি কর্মসংস্থানের ব্যবস্থা থাকতো, আমরা কখনো সেই ঢাকামুখী হতাম না। বিভিন্ন বড় ধরনের কাজকর্ম ব্যতীত আমরা ঢাকা মানুষ খুব কমে যেতাম। সেই ঢাকার উপর যানজটের বোঝাটাও কম হতো, মানুষ নির্বিঘ্নে চলাচল করতে পারতো। আসলে প্রত্যেকটা জেলার মধ্যে যদি কর্মসংস্থানের ব্যবস্থা থাকতো, আসলে তাহলে মনে হয় দেশের বেকারত্বের হার অনেকটাই কমে যেত, মানুষ কর্মসংস্থান করে খেতে পারতো। আসলে স্টুডেন্টদের জন্য যারা নিম্নবিত্ত মানুষ, নিম্নবিত্ত ফ্যামিলি, তারাও হয়তো সে পার্ট টাইম জব করে, পার্ট টাইম কাজ করে তাদের পড়াশোনার খরচ চালাতে পারতো। আমরা বেকারত্বের হার এমনভাবে বোঝা নেমে নিয়েছি, আমরা শুধুমাত্র হাতে কলমের শিক্ষায় আমাদের মূল চাবিকাঠি হয়ে গেছি। যে কাগজে আমরা সার্টিফিকেট অর্জন করতে পারছি, কিন্তু আমাদের সেই দক্ষতা অর্জন করতে পারছি না, আমাদের সেই প্র্যাকটিক্যাল শিক্ষা অর্জন করতে পারছি না। যে শিক্ষা দিয়ে, এই কাজ দিয়ে আমরা কোনো কিছু উদ্ভাবন করতে পারবো, আমরা কোনো কিছু তৈরি করতে পারবো, সেই ক্রিয়েটিভিটি, সেই উদ্ভাবন ক্ষমতা আমাদের নাই। সেই রকম শিক্ষা ব্যবস্থা আমাদের বর্তমানে বাংলাদেশে নাই। কিন্তু যদি প্রত্যেকটা শিক্ষা ব্যবস্থার মধ্যে কারিকুলাম শিক্ষা ব্যবস্থা, প্র্যাকটিক্যাল শিক্ষা ব্যবস্থা থাকতো, প্রত্যেকটা স্টুডেন্টকে হাতে কলমে শিক্ষার মূল যে বিষয়টা, যে আপনি কোনো কিছু তৈরি করবেন কীভাবে, সেই আসবাবপত্র, সেই যন্ত্রপাতি, সেই ল্যাব থাকতো, তাহলে হয় মানুষ, আমাদের স্টুডেন্ট শিক্ষারা অনেক দূরে নিয়ে যেত। আমরা যদি প্র্যাকটিক্যাল শিক্ষায় না আসতে পারি, আমরা হাতে কলমের শিক্ষা যদি ফিরে থাকি, সেখানেই অবস্থান করি, তাহলে এই দেশ কখনো উন্নত হবে না। আজকে দেখেন, চীনে তাকিয়ে দেখেন, জাপানে তাকিয়ে দেখেন, তাদের শিক্ষা ব্যবস্থা কীরকম। তাদের কি যে লেভেলের যে উদ্ভাবন ক্ষমতা আছে তার ভিতরে, তাকে সেই সাবজেক্ট, তাকে সেই যোগ্যতা অনুযায়ী তাকে সেই বিষয়টা দেওয়া হয়, যে তুমি বিমান বানাতে পারো, তুমি বিমান বানাও, তুমি গাড়ি বানাতে পারো, তুমি গাড়ি বানাও, তুমি এটা বানাতে পারো, তুমি এটা বানাও। তাকে সেই ক্ষমতা, সেই স্বাধীনতা দেওয়া হয়। তাহলে তারা ভালো একটা পজিশনে। দেখেন, আমরা জাপানের দিকে তাকিয়ে দেখেন, আমরা 100 বছরের পিছনে আছি, 100 বছরের পিছনে আছি। চীন তো বলার বাইরেই, যে বিশ্বজুড়ে একদম শাসন করবে সেই চীন। এমনভাবে তারা গ্রাস করে রেখেছে, এমনভাবে তারা হাতের মুঠো সেই ক্রিয়েটিভ চিন্তাভাবনা, সেই উদ্ভাবন ক্ষমতাকে রেখেছে। প্রত্যেকটা বাজারে যা কিছু আমরা দেখি, চীন জাপান, চীন জাপান, চীন জাপান ছাড়া কোনো কথাই নাই। তাহলে আসুন আমাদের শিক্ষা ব্যবস্থাকে প্র্যাকটিক্যাল শিক্ষা ব্যবস্থা করি, তাহলে মনে হয় আমরা ভালো একটা পজিশনে, ভালো একটা জায়গায় যেতে পারবো। সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আবারও কোনো এক জায়গায় কোনো এক বিষয় নিয়ে আপনার সামনে কিছু কথা বলার চেষ্টা করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু।